পঞ্চম শ্রেণী, এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ, মানে চতুর্থ অধ্যায়ের লাস্ট পরিচ্ছেদ তৃতীয়। তো এটা আজকে আমরা পুরো তৃতীয় পরিচ্ছেদ ধরে আজকে একটি ভিডিওতে সমাধান করব। তো প্রথমে এই সবটি সমাধান করবো পৃষ্ঠা নাম্বার 70, তারপরে কত পৃষ্ঠা সমাধান করবো দেখায়, মানে পুরো তৃতীয় পরিচ্ছেদ ধরে। তারপরে দেখো স্ক্রল করে নিচে চলে যাই, এই যে 74 পৃষ্ঠার একটা ছক আছে, আমরা এটা সমাধান করব। তারপরে এখানে আর একটা ছক আছে, এটা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 77। তারপরে এটা সমাধান করব পৃষ্ঠা নাম্বার হচ্ছে 78। তারপরে এই ছকটি সমাধান করব, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে, এই যে আবার প্রশ্ন আছে পৃষ্ঠা নাম্বার 80। তারপর দেখো লাস্টে আমাদের 81 পৃষ্ঠায় এই শেষ প্রশ্নগুলো আছে, এগুলো সব সমাধান করব। আর পরবর্তীতে পঞ্চম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখো আমরা প্রথমে চলে এসেছি তৃতীয় পরিচ্ছেদের 70 পৃষ্ঠায়। তো দেখো এখানে কি লেখা আছে, তোমার এলাকার মন্দির বা তীর্থক্ষেত্রগুলোর নাম লেখো। তো মন্দির বা তীর্থক্ষেত্রের নামগুলো আমরা এখানে লিখবো। তো চলো এটা উত্তর দেখে নেই। তো এই যে তীর্থক্ষেত্রের নাম লিখবে, লক্ষ্মী নারায়ণ জিউ মন্দির, তারপর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালী মন্দির, রামকৃষ্ণ মিশন, সিদ্ধেশ্বরী কালী মন্দির, ইস্কন, স্বামীবাগ মন্দির। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে দেখো আমাদের এখানে আরেকটা ছক আছে, কি বলেছে, মন্দির দর্শনে তোমার অনুভূতি কেমন হয়, মানে মন্দির দেখলে তোমার অনুভূতি কেমন লাগে শৈলে, সেটার মধ্যে লিখবা, তা নিয়ে নিজের ভাষায় প্রকাশ করো। তো সেটার মধ্যে লিখবা, চলো উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো উত্তর, মন্দিরে গেলে আমার ভীষণ ভালো লাগে। মন্দিরে ঢুকলে এক ধরনের শান্ত পরিবেশ পাই, মনে হয় সব চিন্তা দুঃখ কোথায় যেন হারিয়ে যায়। ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ আর ঠান্ডা বাতাস মিলিয়ে একটা আলাদা অনুভূতি তৈরি হয়। মন্দিরের ভিতরে প্রতিমা দেখলে মনে ভক্তি আসে, নিজের মনটা পরিষ্কার হয়ে যায়। যেখানে দাঁড়িয়ে আমি নিজের পরিবার, কাছের ও পৃথিবীর সকল মানুষ ও প্রাণীদের ভালো থাকার জন্য প্রার্থনা করি। মন্দিরের প্রাঙ্গণে বসে থাকলে মনে হয় যেন পুরো পৃথিবীটাই শান্ত। তো দেখো 74 পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখানে আমাদের একটা ছক আছে, এখানে কি বলেছে, তোমার জানা কয়েকটি তীর্থক্ষেত্রের নাম বলো এবং নিচে লেখো। তো চলো আমাদের জানা কয়েকটি তীর্থক্ষেত্রের নাম বলি। এই দেখো, একে লিখবা নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ, তারপর লিখবা গোপালগঞ্জের ওরাকান্দি, এগুলো কিন্তু তীর্থস্থান। 3 লিখবা সুনামগঞ্জ জেলার তাহিরপুরের পনাতীর্থ, তারপরে চট্টগ্রামের সীতাকুণ্ড, ভারতের বৃন্দাবন। তো এগুলো উত্তর কমপ্লিট। এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। দেখো এখানে কি লেখা আছে, যে তীর্থক্ষেত্র দর্শনে অনুভূতি জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখো। তো এখানে চিঠি লিখতে হবে, এখানে তারিখ, স্থান, এখানে প্রিয় বন্ধুর নাম লিখে চিঠিটা লিখতে হবে। চলো আমরা উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো উত্তর, এখানে তারিখ দিবা, যে তারিখে লিখবা সেই তারিখ, স্থান ঢাকা, আর প্রিয় বন্ধু ক, মানে সেই বন্ধুর নাম লিখবে, এখানে ক দিয়ে উল্লেখ করেছে, তো তোমরা নাম লিখবা। আর এখানে যত কিছু লেখা আছে পুরোটা লিখে দিবা, আমি পড়লাম না, তোমরা স্ক্রিনশট দিয়ে লিখে নাও, ঠিক আছে। তো দেখো আমাদের এটা উত্তর তোমাদের দেখিয়ে দিলাম। লাস্টে ইতি তোমার বন্ধু, এখানে তোমার নাম লিখে দিবা। এখন পরবর্তী পৃষ্ঠার সমাধানে চলে যায়। দেখো এখানে আমাদের একটা কি লেখা আছে, যে পরমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সকলের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য তোমার কি করণীয়, দলগতভাবে আলোচনা করো। তো চলো আমরা এটা উত্তর দেখে নেই। তো এই যে দেখো আমাদের সেটা উত্তর, কিন্তু সেটা উত্তর দেখার আগে দেখো যে চিঠিটি দেখেছিলাম সেই চিঠির লাস্টে দেখো এখানে আর একটু রয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা এটাও লাস্টে দিয়ে দিও। তো চিঠির নিচে লাস্টে এতটুকু ছিল, তোমরা দিয়ে নিও। এখন চলে যাব এটার সমাধানে। তো এই দেখো উত্তর, ঠিক আছে। এই যে এইখান থেকে পুরোটা, এই যে স্ক্রিনশট দিয়ে নাও, আমি ধরেছি, স্ক্রিনশট দিয়ে লিখে নাও, ঠিক আছে। তো দেখো আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন চলে যাব শূন্য স্থানে। এখানে আছে যে মন্দিরে গেলে ড্যাশ হয়। তো চলো আমরা 5টি শূন্য স্থান আছে পড়ি ও উত্তর দেখি। এই যে 1 নাম্বার উত্তর হবে পুণ্য লাভ। 2 নাম্বারে বলেছে কান্তজি মন্দির দিনাজপুর জেলায় ড্যাশ নদীর তীরে অবস্থিত। উত্তর হবে টেপা। 3 শ্রীকৃষ্ণের অপর নাম, এই যে রুক্মিণীকান্ত।
4 লাঙল বন্ধে পুণ্য স্নানের সময় ভক্তরা পিতৃপুরুষের উদ্দেশ্যে ড্যাশ করেন, উত্তর হবে তর্পণ। 5 মথুরা হলো শ্রীকৃষ্ণের জন্মস্থান ও তার ড্যাশ ক্ষেত্র, উত্তর হবে লীলা। তো দেখো আমাদের শূন্য স্থানের পরে এখন চলে যাব ডান বামের সমাধানে। এখন দেখো ডান বামে কি লেখা আছে, একে আছে মন্দির, মন্দিরের সাথে কোনটা যাবে, এই যে একটি আধ্যাত্মিক সমাধান সাধনার স্থান। 2 কান্তজি মন্দির, যাবে কোনটা, এই যে দিনাজপুর জেলার একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তারপরে আছে মহাপ্রসাদ, এটার সাথে যাবে এই যে এটা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই গ্রহণ করতে পারবেন। তারপরে 4 আছে অষ্টমীর স্নান, এটা হবে এই যে লাঙ্গল বন্ধে অনুষ্ঠিত হয়। 5 মথুরা হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র, এই যে 5 নাম্বার। ঠিক আছে, তো এই ছিল আমাদের ডান বামের সমাধান। এখন চলে যাব আমরা টিক চিহ্নে। তো এখানে 1 নাম্বার আছে দেবালয় শব্দটি দিয়ে কি বোঝানো হয়েছে, উত্তর হবে মন্দির। 2 কান্তজি মন্দির কোথায় অবস্থিত, উত্তর হবে দিনাজপুরে। 3 কান্তজি মন্দিরের নির্মাণ কাজ কে শুরু করেন, উত্তর হবে খ মহারাজ প্রাণনাথ রায়। 4 নাম্বার লাঙ্গলবন্ধ কোন নদীর তীরে অবস্থিত, উত্তর হবে ব্রহ্মপুত্র। 5 তীর্থ ভ্রমণের মূল উদ্দেশ্য হলো পুণ্য অর্জন। তো আমাদের টিক চিহ্ন কমপ্লিট। এখন চলে যাব আমরা ঘ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে আছে 5টি। একে বলেছে কান্তজি মন্দিরের গায়ে কি রয়েছে, তো চলো এগুলোর উত্তর দেখে নেই। এই যে উত্তর হবে কান্তজি মন্দিরের গায়ে রামায়ণ মহাভারতের কাহিনী, পৌরাণিক কাহিনী, যুদ্ধযাত্রা, নৌকা ভ্রমণের দৃশ্য প্রভৃতি বিষয়ক সুন্দর পোড়ামাটির ফলকে খোদাই করা রয়েছে। তারপর দেখো 2 নাম্বার পুরীর জগন্নাথ মন্দিরে কোন কোন দেবতার পূজা হয়, উত্তর পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার পূজা হয়। 3 লাঙ্গলবন্ধ কোথায় এবং এটি কোন নদীর তীরে অবস্থিত, উত্তর লাঙ্গলবন্ধ নারায়ণগঞ্জ জেলার এবং এটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। 4 তীর্থক্ষেত্র মথুরায় কি কি দেখতে পাওয়া যায়, উত্তর তীর্থক্ষেত্রে মথুরায় দেখার মতো অনেক গুরুত্বপূর্ণ স্থান ও মন্দির রয়েছে। এগুলোর মধ্যে শ্রীকৃষ্ণর জন্মভূমি মন্দির, দ্বারকাধীশ মন্দির, গীতা মন্দির এবং গোকুলনাথ মন্দির অন্যতম। এছাড়াও ভক্তরা সেখানে প্রাচীন কংসের দুর্গ, ঐতিহাসিক শিল্পকলা দেখার সুযোগ পান। তারপর দেখো 5 নাম্বার সম্প্রতি ও সহাবস্থান কি, সম্প্রতি ও সহাবস্থান হলো পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, সৌহার্দ্য ও শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাসের মনোভাব। বিভিন্ন ধর্ম জাতি ও মতের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই সম্প্রীতি ও সহাবস্থান। তো দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন চলে যাব নম্বরের বর্ণনামূলক প্রশ্ন আছে 5টি। একে আছে মন্দির ও তীর্থক্ষেত্রে 4টি করে বৈশিষ্ট্য লেখো। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। এই যে দেখো প্রশ্ন আর উত্তর হলো প্রথমে মন্দিরের 4টি বৈশিষ্ট্য, তারপর তীর্থক্ষেত্রের 4টি বৈশিষ্ট্য। তো মন্দিরের 4টি বৈশিষ্ট্য কি, এই যে মন্দির হলো দেবালয় যেখানে দেবতাদের পূজা হয়। 2 এটি আধ্যাত্মিক স্থান যেখানে গেলে দেহ মন পবিত্র হয়। 3 মন্দিরের নাম দেবতার নাম বা স্থানের নাম অনুযায়ী হয়। ভক্তরা সেখানে দেবতার উদ্দেশ্যে প্রার্থনা ভক্তি নিবেদন করেন। তো এটা ছিল মন্দিরের বৈশিষ্ট্য। এখন আমরা কি করব, তীর্থক্ষেত্রের বৈশিষ্ট্য দিব। এই দেখো 4টি, ঠিক আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এই দেখো 2 নম্বর বলেছে পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে তোমার ধারণা 10টি বাক্যে দেখাও। তো আমাদের 10টি বাক্য লিখতে বলেছে, এখানে কমানো যাবে না। এই দেখো 10টি বাক্য আমি দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এখন চলে যাব 3 নম্বর প্রশ্নে। এখানে বলেছে লাঙ্গলবন্ধ একটি পবিত্র তীর্থক্ষেত্র ব্যাখ্যা করো। তো এই যে এই পর্যন্ত হবে, যদি কেউ ছোট করে লিখতে চাও তাহলে এই জানান পর্যন্ত দিতে পারো, ঠিক আছে, আর নাহলে পুরোটা দিয়ে দিবা যে পারবা। এখন চলে যাব 4 নম্বরে। 4 নম্বরের প্রশ্নে কি ছিল, মথুরা হিন্দুদের কাছে কেন বিশেষ
তাৎপর্যপূর্ণ 5টি বাক্যে লিখো। তো এই যে দেখো আমাদের 5টি বাক্য, এই যে, তো এই পুরোটা দিয়ে দিবা, এটা কমানো যাবে না, যেহেতু 5টি বাক্য উল্লেখ করেছে পুরোটাই দিতে হবে। এখন চলে যাব 5 নাম্বারে। এখানে রয়েছে তীর্থস্থানগুলো ভক্তদের জীবনে কিভাবে প্রভাব ফেলে, উদাহরণ সহ লেখো। তো এই হচ্ছে উত্তর, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিবা। আর যদি তোমরা ছোট করে লিখতে চাও তাহলে এই যে হয় পর্যন্ত দিয়ে দিবা, ঠিক আছে। আর যদি এর থেকে একটু বড় লিখতে চাও তাহলে এই যে করেন পর্যন্ত দিবা। আর পুরোটা লিখতে পারলে অনেক বড় হয়ে যাবে, লিখবা, প্রবলেম নাই। তো এই ছিল আমাদের 5টি প্রশ্নের সমাধান। তো এই ছিল আমাদের 81 পৃষ্ঠার সমাধান। পরবর্তীতে আছে পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।